أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. Inshallah, we'll start a new level, Arabic 102. এখানে 8টা থেকে 10টা ক্লাস হবে আর কি. Then we'll take a break and go to 103, inshallah. 102 আসলে আজকে তেমন কিছু পড়াবো না, we'll just review করবো what we have done in Arabic 101 slightly. Arabic 101 আমরা দেখছি attached pronoun, detached pronouns like হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না আনতা আনতুম আনতুম এগুলো দেখছি আর কি, অথবা এগুলো যখন attached হয় to the noun অথবা attached pronoun with verbs হবে, এটা noun with verbs দেখাটা ভুল হয়েছে, attached pronoun with verbs. Then we looked at single, dual, plural of nouns, sound and broken plurals দেখছি, past and present tense conjugation দেখছি, past tense with attached pronoun দেখছি, imperative দেখছি, negations দেখছি। এই ছিল basically pronouns, single, dual, plural, past tense, present tense, imperative, and negations। কিভাবে নট করতে, নট সেন্টেন্স লিখতে হয়, নিগেট করতে হয় একটা ইয়েকে, নাউনকে, একটা ভার্বকে, সেটা আমরা দেখছি। এই ছিল বেসিক্যালি আমাদের 101 এর সিলেবাস ছিল। তো 101 এ যদি আমি সামারাইজ করি, যে আমরা জানতাম যে অ্যারাবিক has classified into three types of words: noun, verbs, and হার্ফ বা লেটার্স বলে। তিন প্রকার নাউন আছে, noun, verbs, and letters. noun, ইসম, ফেল, হার্ফ। তো আমরা যদি একটু মানে এখন ওভারঅল যদি চিন্তা করার চেষ্টা করি, মানে হোয়াট আর দ্য সাইন্স অফ এ নাউন, নাউন বোঝার কোনো বুদ্ধি আছে কিনা, কিছু কিছু আমরা শিখে গেছি। নাউন চেনার বুদ্ধি, একটা সেন্টেন্স লেখা থাকলে সূরার ভিতরে নাউন চেনার বুদ্ধি একটা, কিছু বুদ্ধি হচ্ছে হলো যে নাউনের অলওয়েজ, যদি আলিফ লাম দিয়ে কোনো ওয়ার্ড তৈরি হয়, দ্যাট ইজ অলওয়েজ এ নাউন। মানে ভার্বের আগে কখনো আলিফ লাম বসে না, উই সেইন দ্যাট, কোনো কখনোই থাকবে না, ইটস আলিফ লাম দি একটা কিছু বসবে, ইটস এ নাউন। কখনো হারফু জার পড়ানো হয় নাই, যে এরকম লেটার বি, ফি, এগুলো সব নাউনের আগে বসে, বি রিজালি, বি, ওয়া, এগুলো ইউজুয়ালি এইসব লেটার গুলো নাউনের আগে বসে। মানে হার্ফ, মানে যে এই যে লেটার্স গুলো যেটা আছে হার্ফ, হার্ফ গুলো ইউজুয়ালি নাউনের আগে বসে। সুতরাং নাউন কোনো কোনটা শব্দের আগে যদি হার্ফ গুলো আসে, লেটার গুলো আসে, ধরে নিতে হবে ওটা একটা একটা নাউন। তানভিন যদি থাকে লাস্টে, রজুলুন যেরকম তানভিন যদি থাকে, যেটি থাকুক না কেন, তানভিন থাকলে ইটস তানভিন বলতে দুই, মানে দাম্মা তাইন অথবা কাসরা তাইন অথবা ফাথা তাইন, দুইটা দাম্মা, দুইটা ফাথা, দুইটা কাসরা যদি থাকে এন্ডিং, তাহলে সে শব্দটাও একটা নাউন। এবং যদি তা মারবুতলা এন্ডিং থাকে কোনো শব্দের, সেটাও একটা নাউন। এটা আমি জাস্ট একটা ফিউ স্যাম্পল দেখালাম, আর একটু অ্যাডভান্স ক্লাসে আরো নাউনের কিছু চিহ্নগুলো দেখতে পাবো। হোয়াট আর দ্য সায়েন্স, দেখে আমরা কিভাবে চট করে মিনিং না জানলেও আমরা এটার স্ট্যাটাস বুঝতে পারবো, ইটস এ নাউন, এটা একটা বুঝছি। দেন উই স্টাডি লট অফ ভার্বস। ভার্ব বুঝতে গেলে অনেক সাইনগুলো এখানে আলোচনা হয়েছে। যে সাইনগুলো আলোচনা যেটা ডিটেল হয় না, সেটা হচ্ছে যে ভার্বের আগে সামথিং লাইক কদ, কদ আফলাহাল মুমিনুন, কদ শব্দগুলো, এই ধরনের আর্টিকেলগুলো, পার্টিকেলগুলো এখানে আসে, কদ যদি আসে তারপরে ভার্ব বসবেই। অথবা সিন বা সাউফা, যেটাতে প্রেজেন্ট ফিউচার টেন্স মিন করে, সিনের পরে ভার্ব থাকবে, সাউফার পরে ভার্ব থাকবে, কোনো নাউন থাকবে না। অথবা হারফু জাজম, মানে যে এই যে লাম যেটা পড়ছে, নিগেশনের যে ইয়ে শব্দগুলো থাকে, লাম, এবং তারপরে শব্দ মানে জজম নেয়, লাম এর শব্দ এন্ডিং জজম হয়েছে, তাহলে এই শব্দটাও একটা নাউন, এ ভার্ব। সিমিলারলি লান, তারপর এখানে একটা ফাথা নিচ্ছে শব্দটার, লান ফাথা থাকে মানে হচ্ছে এটা একটা ভার্ব। সুতরাং লাম সুকুন ভার্ব, লান ফাথা ভার্ব। ভার্বগুলো নর্মালি আ ফর্মে থাকে, আ আ আ আ ই উ পাস্ট টেন্স গুলো এই ফর্মে থাকে। এখানে একটা হিডেন প্রোনাউন লুকায় আছে, মানে খারাজা, হি ওয়েন্ট,
সো এখানে একটা হি বসে আছে, সো এটা ভার্ব দেখতে এরকম থাকবে যে বুঝতে হবে যে এটা একটা মানে আ আ আ আ ই আ অথবা আ উ আ, এই ফর্মে কোনো নাউন নাই। সো এবং এটার ভিতরে একটা হিডেন একটা প্রোনাউন আছে, সো ইটস এ ভার্ব। ইম্পারেটিভ গুলো উখরুজ, এই জাতীয় কোনো নাউন নাই। উখরুজ ফর্মে কোনো নাউন নাই, অথবা লা তাখরুজ, এটার পরে লার পরে যখন সুকুন বসে এটা অনেকটা এর মতো, লামের মতো এক্স্যাক্টলি সেম। লাম একটা শব্দের পরে সুকুন, লা শব্দের পরে সুকুন, এই শব্দটা একটা ভার্ব। তো আমরা কিন্তু এরকম আরো লিস্ট ইজ বিগ। আমি যেটা মানে আমরা বুঝতে পারছি সোফার, কোনোভাবে কোনো চিহ্ন দিয়ে আলামত দিয়ে আমরা নাউন কিংবা ভার্বটা চিনতে পারি কিনা। চিনতে পারলে আমরা তখন এগুলোকে কনজুগেট করতে পারবো। ফর্মটা একটু ভালো মতো খেয়াল করলে আমরা বুঝবো ইয়াখরুজু এটার প্রেজেন্ট টেন্সে আছে, থার্ড পারসন সিঙ্গুলার, এবং এটার ইয়াখরুজ, ইয়াখরুজানি, ইয়াখরুজ, ইয়াখরুজ, ইয়াখরুজানি, ইয়াখরুজুনা, তাখরুজু, ইয়াখরুজানি, ইয়াখরুজি, তাখরুজানি, ইয়াখরুজনা। We know we've been to those cycles. প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্সের যে ডেরিভেশন গুলো, খারাজা, খারাজা, খারাজু, খারাজাত, খারাজাদা, খাজারনা, খারাজনা, এইগুলোর ভিতরে আমরা গেছি। সো এগুলো অলওয়েজ সাইন্স অফ এ ভার্ব। এই ছিল আমাদের ভার্বের। ও আরেকটা জিনিস এখন যেটা আলোচনা করবো, ব্রোকেন প্লুরাল। আমি একটু জিজ্ঞাসা করবো, ব্রোকেন প্লুরাল মধ্যে কার কি মনে আছে, মানে প্লুরাল ব্রোকেন প্লুরাল মানে কি, কে বলতে পারে? মনে আছে নাকি কারো? এনিবডি রিমেম্বার দ্যাট? ইয়েস। Broken plural basically that doesn't meet the pattern. Okay. What is the pattern? No pattern. So what is the pattern that doesn't meet the pattern? Patternটা কোনটা হলে বুঝতাম প্যাটার্ন নাই? Say for example, ta marbuta is like a feminine জিনিস, তাই না? যেমন আমি বলতে, যেমন 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 প্যাটার্ন বলতে, যেমন মুসলিম, মুসলিমানি, মুসলিমুনা, এই যে উনা, সরি, মুসলিমুনা, এই উনা হচ্ছে সাইন অফ প্লুরাল। অথবা মুসলিমাতুন, আত ইজ সাইন অফ প্লুরাল, ফেমিনিন প্লুরাল, ম্যাসকুলিন প্লুরাল। তো দিস ইজ কল্ড এ রেগুলার প্যাটার্ন, যে উনা ইনা দিয়ে যদি কখনো নাউন শেষ হয়, দেন ইট ইজ রেগুলার প্লুরাল, এটাকে বলা হয় ম্যাসকুলিন প্লুরাল, এটা হচ্ছে ফেমিনিন প্লুরাল। দিজ আর কল্ড রেগুলার সাউন্ড প্লুরালস। কিন্তু আবার বললাম যে সবগুলো, যেমন কিতাব, কিতাবকে যদি আমি প্লুরাল করতে চাই, কিতাব, কিতাবুন, কিতাবানি, কিতাবাইনি, কিতাবুনা লেখা যাচ্ছে না, কিতাবুনা হয় না, দ্যাটস নট দ্য প্লুরাল। মুসলিমুনার মতো কিতাবুনা লেখা যাচ্ছে না। সো দিস কিতাব মানে বই, ফলোজ, ইজ প্লুরাল, ইজ ফলোজ এ ব্রোকেন প্লুরাল, নন স্ট্যান্ডার্ড প্লুরাল ব্যবহার করে, দ্যাট ইজ কল্ড ব্রোকেন প্লুরাল। আজকে আমরা ওই জিনিসটা একটু ডিটেল দেখবো, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করি নাই। সো লেটস সি দ্যাট হোয়াট ইট মিন বাই দ্যাট। জাযাকাল্লাহু খাইরান অ্যান্সারটা মনে থাকার জন্য। যেমন ব্রোকেন প্লুরাল যেটা আমি দেখার চেষ্টা করলাম, যে there are যদিও ব্রোকেন কোনো প্যাটার্ন নাই, কিন্তু there are still some patterns left. আমি জাস্ট যেটা ক্লাসে কতদিন মিস করছিলাম, যে even there is, এটা was a pseudo random, even though it looks random but it has some certain template seed বসে আছে, এটা বেস করে তৈরি হচ্ছে। সো there are multiple, উনা ইনার মধ্যে দুইটা না, এখানে অনেকগুলা প্যাটার্নের ভিতরে all the broken plurals can fit in. আমি সাতটা, আরো কয়েকটা হবে। I got tired of typing, কিন্তু এখানে এসে থেমে গেছি, কিন্তু আরো কয়েকটা আছে। তো দেখানো হচ্ছে যে কোন কোন ব্রোকেন প্লুরাল দেখতে ফুউলুন ফর্মে নেবে, ফুউলুন ফর্মে থাকবে। যেমন কুতুবুন, বুকস, রুসুলুন, রসুলস, সুফুনুন, শিপস। যে কিতাবুন, কিতাবুন, কিতাবানি, কিতাবাইনি, কুতুবুন, একটাই ফর্ম, কুতুবুন, কুতুবুন ফুউলুন ফর্মে আছে। সো these nouns follow a template of broken plural that looks like ফুউলুন ফর্মে আছে, কুতুবুন, রুসুলুন, সুফুনুন। এখন কেন এটা হলো, আরব said so, we do not know why this kitab took the plural of kutub, why রুসুল, কিতাব, রুসুল, সুফুন কেন এটা হলো, জানার কোনো উপায় নাই, আরব said so. And আমরা কোরআন শরীফে দেখবো কুতুবু রুসুলিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, I believe in the amantu billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi, book in the believe in the books, we believe in the rasuls. So these are all rusul, kutub, a full form আছে।
কিছু কিছু ব্রোকেন প্লুরাল উইল টেক দ্য ফর্ম অফ ফুউলুন ফর্মে থাকবে। তার মানে হচ্ছে হলো দুরুসুন, মানে দার্স মানে 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 লেসন্স, দুরুসুন লেসন্স, দার্স লেসন্স, দুরুসুন ফুউলুন, তখন দুরুসুন হবে না কিন্তু। দিস ভার্ব দারাসা ফর্মটা will take the plural on the form of ফুউলুন ফর্ম নিবে। দুরুসুন, বাইত মানে ঘর, বুয়ুতুন মানে হচ্ছে ঘর সমূহ, বিল্ডিংস, হাউসেস, বুয়ুতুন, উমুরুন অর্ডার্স, কমান্ডমেন্টস, উমুরুন, শুহুদুন মানে হচ্ছে হলো উইটনেসেস, অয়ুনুন চোখ, আইস। সো আইন থেকে অয়ুনুন, সো এই যে কিছু কিছু নাউন will take ফুউলুন ফর্মে আছে। So even though, as I was, even though it looks like মানে broken, non-standard, but it still has some standards in it. আমি সাতটা কমন ওয়ান আমি এখানে দেখাচ্ছি। থার্ড নাম্বার হচ্ছে হলো ফিওলাতুন, ফিওলাতুন, এটার প্লুরাল ফর্ম, দেখতে অদ্ভুত লাগতেছে, ফেমিনিন যে দেখাচ্ছে কিন্তু এর প্লুরাল। যেমন ফিতিয়াতুন, ফিতিয়াতুন মানে ইউথস, ইউথস, এ গ্রুপ অফ ইউথ। ফিতিয়াতু যেটা সূরা কাহাফে আছে, এই গ্রুপ অফ ইউথ যারা কেভে গেছিল তাদেরকে আলাদা বলতেছেন ফিতিয়াতুন, মানে একজন না, এ গ্রুপ অফ ইউথ, মানে একটা স্মল গ্রুপ, এ গ্রুপ অফ ইউথ। ফিতিয়াতুন, ইখওয়াতুন ব্রাদার্স, ইখওয়াতুন ব্রাদার্স, ফিওলাতুন ফর্মে আছে। এরকম আরো কিছু থাকবে এক্সাম্পল, আমি জাস্ট তিনটা করে দেখাচ্ছি। অনেক আরেকটা ফর্ম আছে ফুআলুন, ফুআলুন, কুতাবুন, কুরাউন, কুতাবুন মানে রাইটার্স, রাইটার্স, কুতাবুন, কুরাউন মানে যারা রিসাইটার্স, কুরাউন রিসাইটার্স, ফুআলুন ফর্মে আসে। আবার কোন প্লুরাল আসবে ফিআলুন ফর্মে আছে, ফিআলুন, রজুলুন, রিজালুন, মানে মানুষ, মেন, রিজালুন, রিজালুন কাসিরান ওয়ানিসাআ, রিজাল, জিবালুন মানে মাউন্টেন্স, মাউন্টেন, জাবল, জাবলের প্লুরাল হচ্ছে জিবালুন, ফিআলুন ফর্মে আছে। জুবুলু লেখা যাচ্ছে না, জুবুলুন লেখা যাচ্ছে না, তারপর জিবলাতুন লেখা যাচ্ছে না, লিখতে হবে জিবালুন লিখতে হবে। সো রিজালুন, জিবালুন, এরকম আরো অনেক আছে এক্সাম্পল ফিআলুন ফর্মে। কোন আছে ফর্মগুলো আফআলুন, আফআলুন ফর্মে আছে। যেমন আমালুন, ডিডস, আমাল, আমাল, এখানে উমুলু লেখা যাচ্ছে না, উমুলু লেখা যাচ্ছে না, মানে মানে ইমালুন লেখা যাচ্ছে না, রিজালুন, ইমালুন লেখা যাচ্ছে না, আমালুন, আফআলুন, আমালুন, ওয়ালাদ, আওলাদুন, জাওজ স্পাউস, আজওয়াজুন, নাহার নদী, আনহারুন নদী সমূহ, রিভার্স, আনহার, আনহার তাকতিয়াল আনহার, এটা কিন্তু রিভারের প্লুরাল, আনহার রিভার্স, কিন্তু কোন ফর্মে আছে? আফআলুন ফর্মে আছে। আর একটা ফর্ম হচ্ছে আফউলুন, আফউলুন আরেকটা ফর্ম, যেমন আনফুসুন, নাফস, নাফসের প্লুরাল হচ্ছে আনফুস। আরজুল, রজুল মানে যে পা, আরজুল, আরজুল মানে ফিট। শাহর, শাহর মানে মাস, আশহুর মান্থস। আয়ুন, আইজ, আয়ে দুইটা পুরো দেখাচ্ছে, অয়ুন আয়ুন দুইটাই আসতেছে। আয়ুন, আয়ুনুন, আয়ুনিন, আমার দোয়াতেও আছে, মানে আয়ুনিন মানে এই আছে আইজ। সো আফউলুন, আনফুসুন, আরজুলুন, আশহুরুন, এগুলো কিন্তু সব মানে, সো যদিও দেখা যাচ্ছে যে এগুলো মানে এটা একটা এক ধরনের মানে র্যান্ডম ফরম্যাটস, টেমপ্লেটস, কিন্তু এই র্যান্ডমস এর ভিতরেও দেয়ার আর সাম প্যাটার্নস ইন ইট। সেটা যদি কেউ ফলো করে, মনে রাখার চেষ্টা করে, তাহলে বুঝবে যে ব্রোকেন হলেও এটা ইট হ্যাজ সাম রুলস। এই হচ্ছে হলো ব্রোকেন প্রোগ্রামের স্টোরিটা। আর এখানে আমি যেটা দেখানোর চেষ্টা করতেছি, এখানে দেখানোর চেষ্টা হচ্ছে যে কোন ব্রোকেন ফর্মটা, একে বলা হচ্ছে জাম ও কিল্লা, মানে স্মল প্লুরালস। আরবিতে আবার স্মল প্লুরাল আছে, যে মানে প্লুরাল বলতে তিনের অধিক, 3 and above is plural, কিন্তু আরবি there is a way of saying this is a plural but less than 10,
এই অবস্থা কিন্তু আরবিতে আছে। ইন্টারেস্টিং একটা মানে একটা ল্যাঙ্গুয়েজ যেখানে শর্ট স্মল প্লুরাল ইন্ডিকেট করা যায়। যেমন আফআলুন, আনহার, আফআলুন হচ্ছে এইটা, আফআলুন হচ্ছে এইটা, মানে আনহার এই জিনিসটা এটা বলা হচ্ছে একটা স্মল প্লুরাল। তার মানে নদীতে পৃথিবী আল্লাহ যখন বলতেছেন মানে সেখানে পাবে লাহুম জান্নাতুন তাজরিমিন তাহতিহাল আনহার, তাদের উপর থাকবে, নিচে থাকবে নদী। নদীটা নট থাউজেন্ডস অফ নদী, বাট মেবি 10টা বা লেস দ্যান 10 বিগ রিভার্স আছে, যা লেস দ্যান 10 নাম্বার অফ কাউন্টস অফ রিভার্স উড বি লেস দ্যান 10। আমরা 4-5টা রিভার জানি, যেমন ওয়াইন একটা আছে, মিল্ক আছে, হানি আছে, পিওর ওয়াটার আছে, এরকম বেশ কয়েকটা আমরা নদীর বর্ণনা আমরা জানি, বেস্টের নদীর বর্ণনা। সো ইট ওয়ন্ট বি লাইক এ লার্জ সাম অফ নদী, বাট কাপল অফ বিগ টাইপস অফ নদী, যেটা হয়তো লেস দ্যান 10। আফউলুন, এটা হচ্ছে আফউলুন, এটা আয়ুন, এটা স্মল, মানে আনফুস স্মল, আরজুল স্মল লেগস, স্মল মানুষ, জন স্মল নাম্বার অফ মান্থস, 12টা মাস হয়ে গেছে, 10টা মাসের চেয়ে বেশি হয়ে গেছে। স্মল মানে আশুর বলতে অসংখ্য মাস না, লেস দ্যান 10 মান্থস অথবা সামথিং স্মল, সাম স্মল কাউন্ট অফ মান্থস। আয়ুন লেস দ্যান 10 চোকস, আইস। সো এগুলো কিন্তু যদি বোঝা যায় তাহলে যখন তাফসির পড়বো আমরা, তখন আমরা ওই হেন্সটা আসবে যে এখানে প্লুরাল আসলো, ওই প্লুরালটা কত বড় প্লুরাল, কতগুলো আছে প্লুরাল গুলো, বিশাল প্লুরাল, কত প্লুরাল, ছোট প্লুরাল। আমরা যদি বুঝতে পারি তাফসির করতে, ওটা খুব সুবিধা হয় যে এটা আমি এখানে এই প্লুরালটা কি ধরনের প্লুরাল, শর্ট অর লার্জ। এটা কিন্তু বুঝতে পারলে খুব ভালো লাগে যে এটা সুন্দর একটা জিনিস পাওয়া গেল। সো ব্রোকেন প্লুরাল যদিও কোনো মানে র্যান্ডামলি আসতে পারে, কিন্তু র্যান্ডামসের ভিতরে একটা প্যাটার্ন আছে। কিন্তু যদি আর যদি সাউন্ড প্লুরাল ছিল সেটা হচ্ছে উনা অথবা ইনা, আর যদি ম্যাসকুলিন হয় আতুন, আলিফ তা, এই ছিল সাউন্ড প্লুরাল 3টা ফরম্যাট। আর বাকি সব নন সাউন্ড অর ব্রোকেন, যা আরবিতে জামা মুকাসসার, জামা মুকাসসার, এটা হচ্ছে ব্রোকেন প্লুরালের অবস্থা। তারপর যে লাস্ট স্লাইড, আজকে বেশি পারবো না, সেটা হচ্ছে যে আমরা ডিরাইভড ভার্বস দেখছি। ডিরাইভড ভার্বস মানে হচ্ছে হলো একটা ভার্ব থেকে কিভাবে আমরা চেঞ্জ করে করে ডিফারেন্ট কাইন্ড অফ ভার্ব ফরমেশন নিয়ে আসছিল। যেমন যদি ফাআলা যদি 3টা ভার্ব হয়, এই রুট শব্দটাকে ইয়া অ্যাড করে দিলেই, সার্টেন ওয়েতে ইয়া অ্যাড করে দিলে ইট বিকামস প্রেজেন্ট টেন্স। সার্টেন ওয়েতে ইয়া বাদ দিয়ে একটা আলিফ নিয়ে এসে একটা লিখলে ইফ আল লিখলে ইম্পারেটিভ হয়ে যাচ্ছে, কিন্তু ফালা দেখা যাচ্ছে ভিতরে, ফালাটা দেখা যাচ্ছে, ইয়া ফালের ভিতরে ফালা দেখা যাচ্ছে, ফালা ভিতরে ফালা দেখা যাচ্ছে। ফুইলা প্যাসিভ, এটার ভিতরে ফালা দেখা যাচ্ছে। ইউ ফালু প্যাসিভ, প্রেজেন্ট প্যাসিভ, এটার ভিতরে ফালা দেখা যাচ্ছে। সো অল দ্য থিংস উই ডিড, অল দ্য ভার্ব ফরমেশন গুলো অল আর ডিরাইভড, মানে একটা রুট থেকে চেঞ্জ করতেছি, এবং এগুলো রুট গুলো দেখতে পাওয়া যায়। ইটস হিডেন আর সামহাউ মিক্সড উইদিন দ্য ফরমেশন। আমার যত ভার্ব দেখি না কেন, মোস্ট অফ দ্য অল দ্য ভার্বস উইল বি derived form, মানে একটা থেকে আরেকটার সাথে বুঝে যাবে যে এটার ভিতরে রুটটা বসে আছে। সামথিং উইল বি অ্যাডেড টু ইট, অ্যাডেড অ্যাজ এ সাফিক্স অর এ প্রিফিক্স, অ্যাড করে করে চেঞ্জ হতে থাকবে। আমরা দেখছি কিছুটা, আরো দেখবো। দিজ আর অল derived verbs. আমরা আবার এরপর যেটা দেখবো, the some আমরা উইল স্টাডি লিটল বিট অন derived nouns, যে আমরা যে নাউন গুলো দেখলাম, যে এই যে নাউন গুলো যেমন কুতুব, রেজাল, আকলাম, আয়ুন, এগুলোর কিন্তু মানে এটার রুট, মানে অনেক সময় রুট থেকে নামগুলো খুঁজে পাওয়া যায় না, যে এটা রুট কি, রুটের ভিতরে কি নামটা আছে কিনা। অনেক সময় মানে মানে খুঁজে পাওয়া যায় না যে এটার রুট কি ছিল, রুট ওয়ার্ড কি ছিল, কোত্থেকে নিয়ে আসলো। এগুলো হয়তো কতগুলো আছে যেগুলো কোনো রুট ওয়ার্ড নাই, জাস্ট একটা নাউন তৈরি হয়েছে। কিন্তু আমরা যেটা এখন একটা স্টাডি করবো এই ক্লাসে, সেটা হচ্ছে যে মুশতাক্কু বা ডিরাইভ নাউন্স, যেগুলো নাউনগুলো এখানে আমরা দেখলাম ভার্ব গুলো আসতেছে ফ্রম একটা মানে একটা রুট থেকে আসতেছে, রুট ওয়ার্ড থেকে আসতেছে নাউন গুলো। আমরা দেখবো এবার যে কিভাবে উই গেট সাম nouns from these root letters. So আমরা ওই নাউনের স্মেলটা পাবো আর কি, ভার্বের স্মেলটা পাবো উইদিন দ্য নাউন, যাতে আমরা নাউন সম্বন্ধে কিছুটা জ্ঞান আগেই বুঝতে পারি যে এখানে কি হতে যাচ্ছে। কারণ আমরা যেহেতু মানে এগুলো
ডিরাইভড নাউন হিসাবে আসতেছে, ওটা আমরা বুঝতে পারবো। এবং আমরা কিছুটা অবশ্য পড়ছি, আমি মনে করতে পারছি না, আমরা মনে হয় কিছুটা পড়ানো হয়েছে ডিরাইভড নাউন্সে, সেটা হচ্ছে পড়াশোনা হয়েছে কিনা আমি মনে করতে পারছি না, দেখা হয়েছে কিনা, যেখানে ফাইল দেখানো হয়েছে কিনা মনে করতে পারতেছি না। আই জাস্ট টোটালি লস্ট মাই মেমোরি, যে ফাইল পড়ানো হয়েছে কিনা। কারো মনে আছে ফাইল ফর্মটা পড়ানো হয়েছে কিনা? ফাইলুন কারো মনে আছে? কেউ কথা বলছে না, কারো মনে না, আছে কিনা? মনে পড়তেছে না। মনে পড়ে না, তা ঠিক আছে, তাহলে পড়ানো হয় না। তাহলে আমরা এটা নিয়ে তাহলে ডিটেল আলোচনা করবো আর কি নেক্সট ক্লাস থেকে। তো দিস ইজ হোয়াট ইট ইজ, মানে আজকে নতুন কিছু পড়াচ্ছি না। So what we'll go doing to this next week is we'll go through some derived nouns, আমরা derived verb দেখছি, এই পুরো সেটটা দেখছি। এর সাথে ফালা দিয়ে আমরা নাউন কি কি নাউন তৈরি করতে পারি সেই নাউন গুলো দেখবো। আর নাউন গুলো তৈরি করতে পারলে যে কোনো ভার্ব রুট লেটার থেকে আমরা নাউন তৈরি করতে পারবো। দ্যাটস ইজি, দেন বিকামস আ ফান অ্যালজেব্রাইক মনে হবে যে ফারা থেকে আমি ভার্ব করতে পারছি না, ফারা থেকে নাউন করতে পারি কিনা। আনলাইক দিজ নাউন, যেখানে নামের যদি কোনো রুট নাই, আমি কোনো রুট খুঁজে পাবো না, অ্যারাবিক কোনো রুট নাই। কিতাব থেকে কিছুটা বোঝা যাচ্ছে, কিন্তু অনেক সময় মানে রুট মানে কালাম মানে পেন, এই রুটকে মানে কালামা মানে কি টু পেন, কোনো কিছু মিনিং হয় না, এর কোনো রুট নাই। যে আমি কালাম কোনো ভার্বের নাম না, যেটা দিয়ে আমি একটা ভার্ব খুঁজে পেলাম, ভার্ব থেকে ইয়াকলামু লিখলাম, কালামা ইয়াকলামু কালামুন, মানে এরকম কোনো সুযোগ নাই। বাট হিয়ার উইল ফাইন্ড এমন মানে এমন কিছু আমরা নাউন দেখবো যেগুলোর ইটস কামিং ফ্রম দ্য সেম রুট ভার্ব মিনিং অফ দ্য ভার্ব, এবং ওখান থেকে ভার্ব তৈরি হচ্ছে। সেই ভার্ব দিয়ে সেগুলো দিয়ে আমরা বিভিন্ন রকম মিনিং বোঝার চেষ্টা করব, যে হাউ উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ডিরাইভড নাউন্স, and then we'll see. শিবলি নাউন তো 3 letters হবে না, রাইট? মানে না লাইক না, ভার্ব থ্রিটা হবে না, ভার্ব থ্রিটা হবে না, রুট থ্রি লেটার, কিন্তু এর সাথে ইয়া বা নানা জিনিস যোগ করে একটা আমি আমার ফরমেশন করছি। আমরা নেক্সট ক্লাস যেটা দেখবো, যে ফালা দিয়ে যদি একটা ভার্ব তৈরি করি, তাহলে বোঝা যাবে যে অ্যাটলিস্ট সামথিং টু ডু, নাউনটা উইল হ্যাভ সামথিং টু ডু উইথ ইট। অথচ যদি বলি খালাকা, খালাকাতে যদি একটা ভার্ব তৈরি করি, নাউন তৈরি করি, তাহলে সামথিং টু সামথিং ক্রিয়েটেড, এটা বোঝা যাবে এটা কি ক্রিয়েটেড জিনিস, ক্রিয়েটর না ক্রিয়েটিং, এইগুলো আমরা বুঝতে পারবো। তো এটা যদি বুঝতে পারি, তাহলে যেহেতু রুট জানি, সুতরাং এগুলো ডেরিভেশন গুলো আমাদের কাছে খুব সোজা লাগবে, তখন খুব মজা লাগবে, যে এটা তো এটার আমি এই শব্দটার নাউন গুলো বলতে পারি, আমি নেট ডেরিভেশন গুলো বলতে পারি, আমি এট দ্য সেম টাইম এর ভার্ব গুলো বলতে পারি। সো উইল বি লুকিং এট এক্সপ্যান্ডিং দিস টেবল অন দিস সাইড, লেফট সাইড, ওয়্যার ইট উইল বি নাউন্স চলে আসবে, সাম বাঞ্চ অফ নাউন্স, যেটা একই রুটে একই মানে ইয়েতে গাথা আর কি, একই রুটে গাথা। সো আমরা যে রুট ওয়ার্ডটা জানি, আমরা প্রেজেন্ট টেন্স জানবো, ইম্পারেটিভ জানবো, প্যাসিভ জানবো, এন্ড সাম নাউন ফরমেশন জানবো, স্পেশালি নাউন লাইক যদি কেউ মানে যেটা বলো খালাকা, যদি হি ক্রিয়েটেড হয়, তাহলে আমরা জানবো মিনিং অফ দ্য ক্রিয়েটর, ক্রিয়েটেড থিং, অথবা মানে দ্য ক্রিয়েটিং, দ্য অ্যাক্ট অফ ক্রিয়েটিং, ওইটা দেখতে কেমন থাকে, সেটাকে বলা মাসদার। যে মানে I love eating bananas. So love তো ভার্ব ছিল, কিন্তু ইটিং বানানা, ইটিং হচ্ছে একটা মানে অ্যাকশনের নাম, এর মানে এই না যে এখন খাচ্ছি। আই লাভ ইটিং বানানাস মানে হচ্ছে আই লাভ ইটিং, মানে খাওয়াটা আমি পছন্দ করি। তো ইটিংটা হচ্ছে হলো যে আমার একটা, ইটস নট আই এম ইটিং নাও, আই লাভ ইটিং, ভার্ব হচ্ছে লাভ, কিন্তু আই লাভ ইটিং বানানাস। সো ইটিং হচ্ছে ওইটা একটা, ওই ফরমেশন ইট থেকে আসছে। সিমিলারলি উইল সি দ্যাট ভার্ব থেকে কিভাবে আমরা বিভিন্ন ধরনের নাউন ডেরাইভ করতে পারি, সেই জিনিসগুলো আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে করব। সো উইথ দ্যাট, দিস ইজ হোয়াট আই হ্যাড ইন দ্য ফার্স্ট ক্লাস, যাতে সবার কষ্ট না হয়। আই ডিডন্ট অ্যাড টু মেনি থিংস ইন দিস ক্লাস, বাট এনি আদার কোয়েশ্চেন্স কেউ থাকলে আমি আনসার করতে পারি আর কি। এখানে আজকে ক্লাস শেষ করি ইনশাআল্লাহ। ইয়েস সরি ইয়ে ভাই, যে আপনি বললেন যে যে নাউন গুলার জন্য সুডো একটা প্যাটার্ন আছে, এরকমও কি আছে যে দেয়ার ইজ নো প্যাটার্ন এট অল? হ্যাঁ, সেটাও আছে। যেমন এই যেগুলো, যেমন যদি বলি সেই বললাম সাজারা, সাজারা মানে হচ্ছে ট্রি, সাজারা, সাজারা দিয়ে কোনো মিনিং, গ্রামে তো কোনো ভার্ব তৈরি করা যাচ্ছে না। ও ট্রি মানে কি, সাজারা মানে হি ওয়েন্ট টু ট্রি, হি ইজ এ ট্রি, কোনো মিনিং হয় না।
সো এগুলো হচ্ছে সামথিং যেগুলো বলা হচ্ছে জামেদ, মানে সলিড নাউন, যে নাউন গুলো উম্মুন 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 দিয়ে কোনো আমি ভার্ব করতে পারতেছি না, দের ইজ নো ভার্ব। উমামুন এটা কোনো ভার্ব হয় না, উম্মি উম্মান ওটা হচ্ছে না। So but some of the nouns will be creating from the verbs, এবং আমরা মানেটা অটোমেটিক্যালি বুঝতে পারবো যেহেতু আমরা ভার্বটা চিনছি। সো আমরা নেক্সট ক্লাস যেটা দেখবো সেটা হচ্ছে ডিরাইভিং some form of nouns from the verbs, and this remain constant for any verbs, any verb, true, এই সবসময় ট্রু থাকবে এটা। ভাই Yes. আসসালামু আলাইকুম। আসসালাম। তো ভার্বে যেমন we can understand যে there is present, past, imperative, continuous, all this. নাউনের এই ডেরিভেশনটা, নাউন তো জাস্ট আপনি বললেন I love eating bananas. হ্যাঁ, Love is eating, I would say, is a verb, present continuous. Love না is eating, না eating bananas মানে he's not eating, it's an act of eating, oh, but I okay. don't mean right I'm eating right now. So Okay. eating হচ্ছে একটা মানে এটা বলা হচ্ছে the name of the verb without doing the verb. But বুঝে গেছে? bananas is the pronoun there, Noun right? is banana is the love, banana is the মানে object, Noun. noun or Uh-huh. noun, আর Noun. love হচ্ছে verb, Love হচ্ছে verb, আচ্ছা, love হচ্ছে verb. verb. Eating হচ্ছে হলো the act of a verb, খাওয়ার আচ্ছা। যে সেই নাউনটা, the noun of a verb, সেটা কোনো নাউন কোনো কাজকে যদি নাউন দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, that's one formation আমরা আলোচনা করব ডিটেল। can we say some যেটা বলা I love swimming, I love to swim, I love swimming, যেটা বলা সুইমিংটা প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখাচ্ছে, কিন্তু that doesn't mean I love swimming means I loved yesterday, I loved swimming, আমি আগে সুইমিং পছন্দ করতাম। সুইমিং it's a name of an act of swimming, but he's not swimming right now. So these nouns that we learn derive, will it have similar from the verb root, similar root, exact type of letters, similar root? সিমিলার রুট থেকে আসবে, এক্স্যাক্টলি Right. এক্স্যাক্টলি আসবে। তো ওইগুলো জায়গা আমরা দেখবো, দেখলে হবে কি তাহলে আমরা উই হ্যাভ টু দেন অলওয়েজ ব্যাক অ্যান্ড ফোর্থ করতে হবে, যে আমি মানে প্রথমে একটা পাস্ট টেন্স দেখবো, মনে মনে প্রেজেন্ট টেন্স দেখবো, মনে মনে আমি ইম্পেরেটিভ দেখবো, তারপরে আমি এটা দেখবো, দেন উই গো টু নাদার নাউন, ওই কাপল অফ নাউন ফরমেশন গুলো দেখবো from the same line. So then মনে মনে চিন্তা করলে I can see some nouns, I can see some verbs should come to me right away. এই সব বুঝে গেছি আমি, এটা এই শব্দ যদি রুট ওয়ার্ডটা বুঝতে পারি, I know everything, I know all the possible combinations of this noun, যে ফর্মে আসুন এখন আমি চিনবো, ভার্বটাকে চিনতে পারবো আর নাউনটাকে চিনতে পারবো, if the noun is derived from this verb. কিন্তু যদি যেটা বলো স্ট্রেঞ্জ নাম দিয়ে বসলো, যেটার নাম মানে আমি জানি না, তাহলে আর হচ্ছে না, যেগুলোর কোনো যেন নাই, মানে কোনো মানে তার ওই টয়লেটের কোনো মিনিং নাই, কিন্তু দ্যাটস হাউ ইটস সেইং। কিছু টয়লেটের মিনিং আছে, কোনো টয়লেটের কোনো মিনিং নাই, সো ইট বিকাম দ্যাট বিকামস ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। ওগুলো আমাকে আলাদা আলাদা করে মনে রাখতে হবে। আমার যেহেতু আমাদের কাজ সুবিধার জন্য আমি যদি মানে প্যাটার্ন ড্রিভেন নাউনগুলো রাখতে পারি, তাহলে বিকামস ইজিয়ার, যে এই নাউনগুলো আমি চিনতে পারছি, এটা আমি বুঝতে পারছি। এইরকম যদি হয় তাহলে মানে অনেক ওয়ার্ড সেন্টেন্স তৈরি হবে যেগুলো এই ধরনের ডিরাইভ নাউন ইউজ করতেছে, সো উই ক্যান আইডেন্টিফাই দেম। ওগুলো ভার্ব বললে হবে না, দিজ আর নাউন্স। নাউন্স কেন হবে? বিকজ ইউ সি দ্যাট ইটস এন্ডিং উইথ আলিফ লাম, মাঝখানে আলিফ লাম আছে, শুরু হয়েছে, অথবা সুকুন পেয়ে গেছে, মানে তানভিন পেয়ে গেছে। তানভিন তো কোনো ভার্বের হয় না, বাট ইট হ্যাজ এ রুট লাইক এ ভার্ব, বাট ইটস নট এ ভার্ব। ওইটা কি আমাদের বোঝার জন্য কোনো এনহ্যান্সমেন্ট করবে, যে আমরা ওটাকে ভার্ব না বলে আমরা চিন্তা করে এখন নাউন হিসেবে চিন্তা করছি? হ্যাঁ, How নাউন does it চিন্তা করতে enhance এক্স্যাক্টলি our- এটা হচ্ছে যে মানে হু ইজ ডুইং হোয়াট, তাহলে আই হ্যাভ টু লুক ফর দ্য নাউন থাকে, হু ইজ দ্য ডুয়ার খুঁজবে। যেমন আই লাভ ইটিং ব্যানানাস, and মানে ইটিং ব্যানানাস, ইটিং মানে ও হি ইজ ইটিং, না হি ইজ নট ইটিং, উই আর লুকিং এট আই ডোন্ট লাভ ইটিং ব্যানানাস, ও মাই গড হি Right. ডাজন্ট, আমাকে খেয়াল করতে হবে ভার্বটাতে, ব্যানানা ডাজন্ট ম্যাটার, হি ডাজন্ট লাভ, সো উই হ্যাভ টু ফোকাস অন দ্য ভার্ব, ভার্বটা সে কি মানে হোয়াট ডাজ ইট মিন, এখানে ব্যানানাস পরের কথা, হি ডাজন্ট লাভ হোয়াট, হি ডাজন্ট লাভ ও ইটিং ব্যানানাস। আচ্ছা, ফার্স্ট বুঝতে হবে মানে এখানে ভার্বটা এখানে কি সিগনিফাই করতেছে। So the verb, then we go to noun. What do you mean? What do you mean? What is the verb asking for? Oh, it doesn't like eating bananas. It could be ওই কাজটা সে পছন্দ করে না। Shibli, হ্যাঁ, Shibli, yes, if I just give an example, like Nasara, that সে সাহায্য করেছিল, হ্যাঁ, then ইয়ানসুরু সে সাহায্য করে বা করবে, হ্যাঁ, হ্যাঁ, উনসুর সাহায্য করো। good, এখন এখানে যেমন সাহায্যকারী
একটা শব্দ আসবে যেটা হচ্ছে নাউন, হ্যাঁ যেমন এটা এক্স্যাক্টলি আনসার নাকি আই এম নট শিওর, অ্যারাবিক ওয়ার্ড, হ্যাঁ এবং আরেকটা আসবে মাফুল টাইপ। সো এক্স্যাক্টলি সুতরাং হ্যাঁ এই এই ভার্ব থেকে আমরা অনেক 7-8 প্রকার আমরা ড্রাইভ করতে পারি। আর এটাই। লাইক প্রপার নাউন, এইটার কোনো তো ইসের থেকে ডেরিভেশন হবে না, ওটা প্রপার নাউন তো না, প্রপার নাউনের করা জায়গায় আছে না থাকবে হ্যাঁ যেটা যেটা আমার আন্ডারস্ট্যান্ডিং আর কি। কিছু কিছু প্রপার নাউন ডিরাইভ নাউন থেকে আসছে, যেমন আচ্ছা, মোহাম্মদ ইটস এ প্রপার নাউন, কিন্তু এটা ইট ইজ কামিং ফ্রম এ ভার্ব হামিদা, টু প্রেইজ. ওকে, So there is some praise element coming from the name Muhammad. So it is a derived noun. That name is derived noun. We'll learn one day because that is it. That is a Hamida. So এই নামটা মানে আমরা বলতে পারবো আমরা, because it has a root word that we can identify. Ha, Muhammad has a Hamida. Hamida মানে praise. The Muhammad মানে something to do with praise. Something যেটা আমি বুঝতে পারতেছি না, এরকম হবে আর কি। কিন্তু ওই রুটটা বুঝতে পারবো, এটা যদি বুঝতে পারা যায় তাহলে বোঝা যাবে যে আমরা আরেকটু বুঝতে পারলাম, যে এগুলো বুঝতে পারতে আর কষ্ট হচ্ছে না খুব একটা, এইটাই। ঠিক আছে, গুড গুড গুড। মানে মানে এই তালটাই থাকতে হবে যে দিস ইজ হোয়াট আই এম ট্রাইং টু ক্রিয়েট সাসপেন্স ওয়্যার উই আর হেডিং ইন দ্য নেক্সট ক্লাস, দেন উই শুড বি ইজি ইফ ইউ আন্ডারস্ট্যান্ড প্রেডিক্ট কি কোন দিকে যাচ্ছি আমরা। So with that, যদি আর কোনো কোয়েশ্চেন না থাকে, I can conclude for today, inshallah. We'll see you next week.